চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। অবিনাশ হল রায়বাড়ির একমাত্র ছেলে। বিজ্ঞানের ছাত্র অবিনাশ ছোট থেকেই পড়াশুনোয় ভালো ছিল। প্রত্যাশা মতোই ভালো চাকরিতে সে এখন নিশ্চিন্ত জীবনযাপন করছে। কিন্তু কাজের চাপে সে পরিবারের লোকজনদের মোটেই সময় দিতে পারে না। এই নিয়ে অবিনাশের বাবা অমলেন্দু আর মা বিমলার অভিযোগের শেষ নেই। অবশ্য সে নিয়ে অবিনাশের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। একদিন এত রাত যে কেন করিস? এ কি বাবা মা, তোমরা এখনো জেগে? ওহ, তোমাদের না কতদিন বলেছি আমার জন্য এত রাত পর্যন্ত জেগে থাকবে না। রাস্তাঘাটের ব্যাপার, চিন্তা তো হয়ই খোকা। দেরি হলে একটা খবরও তো দিতে পারো। আমাদেরও যে তোর জন্য চিন্তা হয় সেটা কেন বুঝিস না বাবা? কাজের চাপে এত কিছু মনে থাকে না মা। আচ্ছা, তোমরা কেন মানতে চাও না যে তোমার ছেলে এখন আর সেই ছোট্ট খোকা নেই? হ্যাঁ, সে তো এখন বলবি। তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে বিমলা। সারাদিন কাজ করে ও অনেক ক্লান্ত। ওকে কিছু খেতে দাও। হ্যাঁ, যাই। খোকা, তোকে একটা কথা বলার ছিল। মাঝে মাঝে এমন করো না মা, মনে হয় যেন আমি এই বাড়ির অতিথি। কি বলবে বলো না। না মানে, হ্যাঁ রে, তোর কি অফিসে কাজের খুব চাপ আছে? কেন বলো তো? সোনাডাঙ্গা থেকে খবর এসেছে তোর পিসি ঠাম্মা খুব অসুস্থ। পিসি ঠাম্মা মানে বাবার সেই ফুল পিসি, যিনি তার গ্রামের বাড়িতে একা থাকেন? হ্যাঁ হ্যাঁ খোকা, ওই তোর বাবার সেই পিসি। খোকা, তোর মনে আছে ছোটবেলায় তোর পিসি ঠাম্মা তোর কত যত্ন করতেন? কোলে পিঠে করে তোকে তো প্রায় উনিই মানুষ করেছিলেন বলা যায়। তারপর কতদিন। ওসব ছেড়ে এখন কি বলবে সেটা বলো না। খবরটা পাওয়ার পর থেকেই তোর বাবা যাবে বলছে। এই বয়সে তোর বাবা এতটা দূর একা যাবে, তাই বলছিলাম যদি। আমি বাবার সাথে ওই ধারে গোবিন্দপুরে বাবার মৃতপ্রায় অসুস্থ পিসিমাকে দেখতে যাই, তাই তো? আচ্ছা মা, তুমি ভাবোটা কি? আমি কি অফিসে গিয়ে খুব ফুর্তি করি? না, তা কেন ভাববো? তাহলে এমন অবিবেচকের মতন কথা বলো কি করে? বাবার ওই অসুস্থ পিসিমার চেয়ে আমার অফিসের আজকের মিটিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট মা। আসলে তোর বাবার পায়ের ব্যথাটা কাল থেকে আবার একটু বেড়েছে, তাই। তাহলে বাবাকেও যেতে বারণ করো, আর আমারও আজ সময় হবে না। আমি বেরোচ্ছি। তুমি আবার ওকে কেন বলতে গেলে? এত কাজের চাপ ছেলেটার। থাক, আমি যাব সোনাডাঙ্গা, গিয়ে পিসিকে একেবারের জন্য নিয়ে আসবো বাড়িতে। সে তো তুমি কতবারই বলেছ, কিন্তু উনি তো স্বামীর ভিটে ছেড়ে আসতেই চান না। কিন্তু এবার আর আমি পিসির কোনো কথাই শুনবো না। ওই গ্রামে না আছে পিসিকে দেখাশোনা করার কেউ, না আছে কোনো চিকিৎসা ব্যবস্থা। কিন্তু তোমার পায়ের ব্যথাটা। কিছু করার তো নেই বিমলা। ওদিকে পিসির শরীরের কি অবস্থা কে জানে। যেতে যখন হবে তখন দেরি করে লাভ নেই। সোনাডাঙ্গা তো আর এখানে নয়। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ো।
যাতে পিসিমাকে নিয়ে বেলা থাকতে চলে আসতে পারো। হ্যাঁ, সেই ভালো। তোর মনে আছে ছোটবেলায় তোর পিসি ঠাম্মা তোর কত যত্ন করতেন? কোলে পিঠে করে তোকে তো প্রায় উনিই মানুষ করেছিলেন বলা যায়। আসলে তোর বাবার পায়ের ব্যথাটা কাল থেকে আবার একটু বেড়েছে। সকালে মার সঙ্গে বোধহয় একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। না না, এটা একদম ঠিক হয়নি। সাবধানে যেও, পিসিমাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো। এখানে এনে না হয় বড় ডাক্তারদের দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমরা সাবধানে থেকো, খোকার সঙ্গে ঝগড়া করো না, চিন্তা করো না, সব ঠিক। এ কি বাবা, তোমার না পায়ে ব্যথা? আমি তো মাকে বলে গেলাম তোমাকে না পাঠাতে। এ কি খোকা, তুই এখন এই অসময়ে? এই শরীর নিয়ে বাবাকে অত দূরে যেতে হবে না। আমায় পিসি ঠাম্মার বাড়ির ঠিকানাটা দাও, আমি গিয়ে নিয়ে আসছি। সত্যি যাবি খোকা? তোর বাবাকে পাঠাতে আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না। কি করব বল, বাধ্য হয়ে। আহ, তুমি থামবে একটু? স্টেশন থেকে বেরিয়ে রিক্সা ধরে বলবি বড় ঠাকুর বাড়ির কাছে যাব। বড় ঠাকুর বাড়ি? হ্যাঁ, রিক্সাতে মিনিট 25 সময় লাগে। হুম, পোস্ট অফিসের ঠিক পাশের বাড়িটাই। পোস্ট অফিসের ঠিক পাশের বাড়ি? একদম। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, আমি ঠিক চলে যাব। আর শোন বাবা, বেশি রাত হয়ে গেলে আজ আর ফেরার দরকার নেই। পিসি ঠাম্মাকে নিয়ে একেবারে কাল ফিরিস। চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। দুগ্গা 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 দুগ্গা। ট্রেনটা যে কেন এই স্টেশনে এসে দাঁড়িয়ে পড়লো কে জানে। সোনাডাঙ্গা স্টেশনে পৌঁছতে তো শুনলাম এখনো 4-5 ঘন্টা সময় লেগে যাবে। হ্যাঁ, কি যে করি। না, অনেকক্ষণ তো হয়ে গেল, এভাবে এখানে বসে থাকার কোনো মানে হয় না। কোন জায়গা এটা? দেখি ট্রেন থেকে নেমে একবার। এত ভিড় কেন? কি হলো? এই যে দাদা, শুনছেন? ও দাদা, এদিকে শুনবেন একটু? আমায় বলছেন? হুম। কি বলবেন তাড়াতাড়ি বলুন। না মানে ট্রেনটা এতক্ষণ দাঁড়িয়ে আছে এখানে, ছাড়ছে না কেন বলতে পারেন? ট্রেন তো ছাড়বে না। ছাড়বে না মানে? ছাড়বে না মানে সামনে লাইনে গাছ না কি একটা যেন পড়েছে, তাই ট্রেন আর এগোবে না। আমি আসি ভাই, এরপর অন্য বাসে খুব ভিড় হয়ে যাবে। যা বাবা, কি করি আমি এখন? বাড়ি ফিরে যাব? সন্ধেও হয়ে আসছে এদিকে, বাড়িতে ফিরে যাব না। এত দূর যখন এসেই পড়েছি, পিসি ঠাম্মাকে নিয়েই ফিরবো। আচ্ছা, এখান থেকে সোনাডাঙ্গা যাওয়ার গাড়ি কোত্থেকে পাবো? সোনাডাঙ্গা? সে তো অনেক দূর। এখান থেকে দুটো বাস পাল্টে তারপর ভ্যান রিক্সা করে তবে সোনাডাঙ্গা পাবেন। অনেক ধন্যবাদ দাদা। তো রাত হয়ে গেল, বাবার সেই পিসিমার বাড়িতে এত রাত করে গেলে কি মনে করবে কে জানে। পিসিমার বাড়িটাই বা কোন দিকে? বাবা যেন কি বলেছিল। স্টেশন থেকে বেরিয়ে রিক্সা ধরে বলবি বড় ঠাকুর বাড়ির কাছে যাব। রিক্সাতে মিনিট 25 সময় লাগে। পোস্ট অফিসের ঠিক পাশের বাড়িতে। কিন্তু সেই বড় ঠাকুর বাড়িটা কোন দিকে সেটা কি করে বুঝবো? একজন কে আসছে মনে হচ্ছে। দাদা, ও দাদা, দাদা আপনার বাড়ি কি এখানেই? কেন বলেন তো? আপনি কি যাযাবর না ভিখিরি যে রাতে থাকার জন্য জায়গা খুঁজছেন? থাকার জন্য জায়গা খুঁজতে যাব কেন?
আপনাকে তো আমি বলিনি বড় ঠাকুর বাড়িটা কোন দিকে সেটা জানতে চাইছি। সোজাসুজি সেটা বললেই হতো। ওই অধিক পানে চলে যান, একটা বড় বট গাছ পাবেন, তার নিচে দাঁড়িয়ে যেদিকে তাকিয়ে একটা পুকুর দেখতে পাবেন, তার বিপরীত দিকে হচ্ছে ওই বড় ঠাকুর বাড়ি। আর আমার বাড়ি হলো তার থেকে ডান দিকে 200 পা গিয়ে আরো খানিকটা। যত সব অজ পাড়া গাঁয়ের ভূত, একটা ঠিকানা বলতে গিয়ে রাত কাবার করে দিল। এই তো বট গাছ, তাহলে ওটা নিশ্চয়ই সেই বড় ঠাকুর বাড়ি হবে। তাহলে হিসেব বলছে ওটা বাবার সেই পিসিমার বাড়ি। পোস্ট অফিসটা তার পাশেই হবে। হ্যাঁ, নলিনী ভবন, ওই তো পোস্ট অফিস। হ্যাঁ, বাবা তো এই বাড়িটার কথাই বলেছিল। এটাই তাহলে সেই পিসি ঠাম্মার বাড়ি। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? আমি কলকাতা থেকে আসছি। খোকা এলে নাকি রে? আমি কলকাতা থেকে আসছি, অমলেন্দুর ছেলে আমি। এতক্ষণে আসার সময় হলো বাবা তোর। আয় আয় ভেতরে আয়, আয় বাবা আয়। আমার বাবা মানে শ্রী অমলেন্দু রায়ের পিসিমা খুব অসুস্থ, সেই খবর পেয়েই আমি এসেছি। উনি কি? তুই আমায় চিনতে পারিস নি খোকা? ও আমি তো তোর সেই পিসি ঠাম্মা রে। আপনি আপনি তো অসুস্থ। তোকে দেখে সুস্থ হয়ে গেলুম দাদু ভাই। আয় 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 বাবা ভেতরে আয়। এত এত রাত করলি কেন রে বাবা? এত বড় বাড়িতে আপনি একা থাকেন? আমার আর কি আছে বলতো দাদু ভাই? হ্যাঁ, দিনু অবশ্য আছে। দিনু? সেটা কি? ওই তো আমাকে সব সময় দেখাশোনা করে। ওহো, আজ অবশ্য বাড়িতে গেছে, সে কথা এখন থাক। দাদু ভাই, কতদিন পরে তোকে দেখলাম আমার দাদু ভাই। আমার প্রাণটা জুড়িয়ে গেল। আপনি যে অসুস্থ এই মিথ্যেটা আমাদের বাড়িতে ফোন করে কি ওই দিনুই বলেছে? কিন্তু কেন? আপনি জানেন আমি কত দূর থেকে ছুটে এসেছি? দেখেছো কাণ্ড, এত দূর থেকে এলো আমার দাদু ভাই, আর আমি একটু জলও দিইনি। ও দাদু ভাই, ওইদিকে কলঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। না না, এত রাত সব ঝামেলার দরকার নেই। দেখো দেখি, ঝামেলা আবার কি রে? তুই আসবি বলে নিজে হাতে যত্ন করে কত কিছু রাখলাম তোর জন্য। আমার জন্য? আমার তো আজ এখানে আসার কথাই ছিল না। আমি কিন্তু জানতাম দাদু ভাই, আমি জানতাম তুই আজ আসবি। আপনি জানতেন কিভাবে? তাই তো আমি জেগে আছি রে। ও দাদু ভাই, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। হ্যাঁ, পিসি ঠাম্মা জানতো আমি আজ আসবো? তবে কি এটা বাবা মার কোনো প্ল্যান? যদি এটা হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ও দাদু ভাই, গেলি না এখনো? যা বাবা যা, তোর পিসিটা আমার কত কষ্ট করে রান্না করেছে, ঠান্ডা হয়ে যাবে না। যা বাবা যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ওরে বাবা, এত খাবার! এগুলো যে আমার প্রিয় খাবার, আপনি জানলেন কি করে? আর এত খাবার আপনি একা রান্না করলেন? খেতে বস দাদু ভাই, অনেক রাত হয়ে গেছে, খেতে একটু বিশ্রাম নে। কালকে তোর অনেক কাজ আছে রে বাবা। অনেক কাজ?
আমার অফিসের কথাও পিসি ঠাম্মা জানে? ছোটবেলায় আমার রান্না চেটে ফুটে খেতিস। এখন অবশ্য বুড়ো হয়ে গেছি, চোখে ভালো দেখতেও পাই না। হ্যাঁ রে দাদু ভাই, মুড়ি ঘন্টটা ভালো হয়েছে? হ্যাঁ, আহ, অমৃত। কতদিন পর এত ভালো রান্না খেলাম। তোমার হাতে কি জাদু আছে পিসি ঠাম্মা? কত বছর ধরে অপেক্ষা করে আছি দাদু ভাই, তোরা আসবি। একা একা আর ভালো লাগে না রে। অমলেন দুটা তাও মাঝে মাঝে খোঁজ খবর নিত। আমি কিন্তু তোমাকে এবার নিয়ে যেতে এসেছি। আমার সঙ্গে তোমায় যেতেই হবে। তুমি এবার থেকে আমাদের বাড়িতেই থাকবে। না রে দাদু ভাই না, এ জন্মে আর হলো নে। পরের জন্মে যদি সুযোগ আসে কি সব উল্টোপাল্টা বকছো? কাল তুমি আমার সঙ্গে কলকাতায় যাচ্ছ, ব্যাস। আর বাবা মা ওদিকে অপেক্ষা করে বসে আছে তোমার জন্য। আচ্ছা, সে হবে কোন, সে হবে কোন। এখন ওর দেখি পাশের গাড়ি বিছানা করা আছে, তুই শুতে যা বিশ্রাম নে। হ্যাঁ, সারাদিন অনেক ধকল গেছে আমার দাদু ভাই। যা বাবা, যা। কত বছর ধরে অপেক্ষা করে আছি দাদু ভাই, তোরা আসবি। একা একা আর ভালো লাগে না রে। অমলেন দুটা তাও মাঝে মাঝে খোঁজ খবর নিত। পিসি ঠাম্মা এত ভালো মানুষ, অথচ তার কি কষ্ট। না না, পিসি ঠাম্মা যাই বলুক না কেন, আমি কালই পিসি ঠাম্মাকে এখান থেকে নিয়ে যাব। ওঠ দাদু ভাই, আজ যে তোর অনেক কাজ। দাদু ভাই, পিসি ঠাম্মা ডাকলো মনে হলো, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। পিসি ঠাম্মা, পিসি ঠাম্মা, পিসি ঠাম্মা। আরে, গেট খুলে একটা লোক ঢুকছে না? এই মনে হয় পিসিমার দেখাশোনার লোক দিনু। তুমি দিনু না? আগে হ্যাঁ, আপনাকে তো ঠিক। আমি পিসি ঠাম্মার নাতি অবিনাশ, কলকাতা থেকে আসছি। হ্যাঁ, আমি আপনাদের বাড়িতে খবর দিয়েছিলাম, কিন্তু আপনারা আসতে দেরি করে ফেললেন। হ্যাঁ, ওই ট্রেনের গন্ডগোল, সে বাদ দাও। আচ্ছা দিনু, পিসি ঠাম্মা কোথায় গেলেন? সকাল থেকে দেখছি না। বড় দেরি করে ফেলেছেন গো দাদা বাবু। ঠাকুমা হাসপাতালেও আপনাদের একবার শেষ দেখা দেখতে চেয়েছিল। আমি সারা রাত হাসপাতালে ছিলাম। আপনি চলুন দাদা বাবু, ঠাকুমার সৎকারের ব্যবস্থাটা করতে হবে তো। কি সৎকার? কি সব উল্টোপাল্টা বলছো দিনু? আমি ঠিকই বলছি দাদা বাবু। কাল সকালে ঠাকুমার শরীরটা খুব খারাপ হয়। আপনাদের আসার দেরি থেকে আমি হাসপাতালে ভর্তি করি, কিন্তু কাল 11টা নাগাদ। কিন্তু কাল রাতে তো আরে দাদু ভাই, মুড়ি ঘন্টটা ভালো হয়েছে? আজকের গল্প তো শুনলে, তবে ম্যাজিক ম্যান কিন্তু এখনো বলছে তোমরা সবাই কথা শুনছো না। ও দেখতে পেয়েছে এখনো তোমরা কেউ কেউ হেলমেট না পরেই বাইকে চড়ছো। তোমরা এমন করো না, আমার কথা শোনো। আচ্ছা, আজ আমাকে যেতে হবে। সামনের রবিবার যেন ম্যাজিক ম্যান আমাকে বলে যে তোমরা আমার কথা শুনেছো, কেমন?
ছোট্ট বন্ধুরা, আজকের গল্প তো দেখলে। এখন বলো তো, পিসি ঠাম্মার কোন রান্না আমার সব থেকে ভালো লাগতো? ছোট্ট বন্ধুরা, উত্তর দেওয়ার জন্য ফোন করো এই নম্বরে 9874576978 অথবা চিঠি লেখো এই ঠিকানায় অ্যানিমেট্রিক্স চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান কুইজ, অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া, 10 নম্বর নর্থ ফুলবাগান, বাঘাযতীন, কলকাতা 700086। উত্তরদাতাদের মধ্য থেকে তোমরা 3 জন হলে এই সপ্তাহের ভাগ্যবান বিজয়ী। চাঁদের বুড়ি